তুমি কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো সে মুমিন কষ্ট? মাশাআল্লাহ। বাতিলের আতঙ্ক বাংলার বাপ, বিপ্লবী নেতা তুমি মামুনুল হক। বাতিলের আতঙ্ক বাংলার বাপ, বিপ্লবী নেতা তুমি মামুনুল হক। সামনে এগিয়ে চলো, ভয় করো না, আমাদের বুকে আছে তব চেতনা। আর তার বলা শেষই হয় না। বাবা কেন আশরাফুল সরকারি হাত ঘুরিয়ে মেরেছেন এবং চান লিদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আপনার প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি। প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন। আমরা যে কথা বলছিলাম, এরপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে ঘুন্টে একটু বুড়া বুড়া গন্ধ হলে ঢাকনাটা তুলে সেখান থেকে 10টি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন আউট আউট আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল ও এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। তবে শোনো, ওই শোনো বাজে কথা দামামা, শমশের হাতে নাও বাঁধো শিরে আমামা। বেজেছে নাগাড়া থাকে নাকিবের তুর্য, হুশিয়ার ইসলাম ডোবে ধৈর্য। জাগো উঠো মুসলিম, হাকো হায়দারি হাক, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক। ও ভাই রে ভাই, ডাইনে বায়ে দেখতে মানা, সামনে পিছে চলতে মানা, সামনে পিছে চলতে মানা। পড়িয়া গেলাম বেকায়দায় ভাই রে, পড়িয়া গেলাম বেকায়দায়, পড়িয়া গেলাম বেকায়দায় ভাই রে, পড়িয়া গেলাম বেকায়দায়। ও ভাই রে ভাই, বুরকা গায়ে হিজাব মুখে টিকটক করে সকি নাই, রিল ভিডিও ফেসবুকে দেশাতে করে অভিনয়। বুরকা গায়ে হিজাব মুখে টিকটক করে সকি নাই, রিল ভিডিও ফেসবুকে দেশাতে করে অভিনয়। পর্দার ভেতর কোন সাহসে শয়তান কেমনে যে হামায়, শয়তান কেমনে যে হামায়। পড়িয়া গেলাম বেকায়দায় ভাই রে, পড়িয়া গেলাম বেকায়দায়। সূর্যের কিরণে গোধূলির বিকেলে দেখি সোনালি আভা, রাতের নিঝুমে সুদূর নীলিমায় মিঠি মিঠি সুর তারা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে না। বিছাইছে এক মোটা চাদর, কথা কইলে দেখায় থাপ্পড়, সারা গায়ে নাই রে কাপড়, লাল পাগড়ি মাথায়। ওরে কোরআন আর হাদিস পড়ে না, নবীর পুরাণ নাম জানে না। কোরআন আর হাদিস পড়ে না, নবীর পুরাণ নাম জানে না। মুখের ভিতর গাঞ্জা টানে টুকটুকি বাজায়, আমার বাবা রাস্তা নাই। ছাগল গরু মুরগি লইয়া মানব করতে যায়, ভণ্ড বাবা রাস্তা নাই, ভণ্ড বাবা রাস্তা নাই। মদিনাতে শুয়ে আছে প্রাণের নবী, হৃদয় ধারণ করি তারি ছবি। হো হো হো, আরবে আছে সোনার মদিনা, যেথায় ঘুমান নবী সাইয়েদিনা। ওরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ঠিক আছে শুনিতে দুনিয়া গেছে ভরে। সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সরকার তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সরকার তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হাতে পাল তুলে দে মাঝি হেলা
মাদিনা অতি ছেড়ে আজন্ম সৈনিক আমি, মোর নাহিকো মৃত্যু ভয়, মানি নাকো আমি বাধা ও বিঘ্ন, মানি নাকো পরাজয়। মোর আরাধ্য মোর চিরচাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দিবে কোন সে রুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সঙ্গে মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যাই। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া। জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। পুরাতন আর জীর্ণ সংস্কারের আবর্জনা দগ্ধ করিয়া চলি আমি উন্মাদ চির উন্মনা। কোন আসমান, কোন গ্রহতারা, কোন আবরণ মোরে, কোন শৃঙ্খল, কোন কারাগার রাখিতে নারিবে ধরে। পরম নিত্য পরম পুণ্য টানে মরে নিশিদিন, আমি তাই অপরাজেয় সর্বভয় ও মৃত্যুহীন। পাই ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? দলের নেতার কিছু হলে চামচা তাকে পেরেশান, মন কাঁদে না চামচা মিয়ার হলে নবীর অপমান। দলের নেতার কিছু হলে চামচা তাকে পেরেশান, মন কাঁদে না চামচা মিয়ার হলে নবীর অপমান। নেতা খেতার মন জুগাতে নিজের ইমানটা হারায়, নেতা খেতার মন জুগাতে নিজের ইমানটা হারায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? মোলা 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 মোলা। তো শুরুতেই ওই সারা কিছু গিফট দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? 43 বছর বয়সে, 53 বছর বয়সে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মঞ্চে চলে আসেন এই বাড়িতে। বাংলাদেশ কবে স্বাধীনতা ঘোষণা করে? 1971 26 মার্চ। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। আমাদের হাতে 6টি লটারি আছে, তার ভাগে যেটা পড়বে একটা পারফরমেন্স করতে বলা হয়েছে বিভিন্ন কিছু, তো তার সেটা করে দেখাতে হবে। খুব কাগজে লেখা ছিল বাচ্চারা কেমন করে কাঁদে, আমি তো বড় হয়ে গেছি ভাই। একটু তার শৈশবে ফিরে যাবো কিছু সময়ের জন্য। আপনি যখন ছোটবেলায় খিদে লেগে যাইত, দুধ খাওয়ার জন্য কাঁদতেন, তখন কিভাবে কাঁদতেন একটু শোনান। টিন গেটু কান্দ। মা মা বাচ্চাদের ভিতর পড়ছে না কিশোরদের ভিতর পড়ছে? এটা তো কথা শিকার পরের কান্দা। বাচ্চা তো যারা এখনো কথা শেখে নাই। হ্যাঁ, কথা ছাড়া। والنهار إذا جلاها والليل إذا يغشاها। তেলের চুন তাজা, জলের চুন তাজা। হ্যাঁ, তেলের চুন তাজা, জলের চুন তাজা। মাশাআল্লাহ, বুঝছি। আপনার জিভের বের করতে হবে। পাখি পাকা পেঁপে খায়। কত তাড়াতাড়ি বলে দেখি। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। হাততালি দিয়ে না। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা। মাশাআল্লাহ, মোটামুটি কাজ হয়ে গেছে। ভবিষ্যতে নিয়মিত ঝগড়া করলে মুখটা আলো সন্দেহ হবে। আচ্ছা, এরপর কে? তুমি নাকি? তুমি শেষ। তুমি মানুষ হিসেবে তো তোমারটা আরো বেশি কঠিন বেরিয়ে গেছে। কাঁচা কাপ পাকা কাপ। তুমি কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ। হুম?
মাশাআল্লাহ, ওয়ানে বিড়ি তো ভালো মেধাবী, ঘড়ির পুরস্কার পেয়ে গেছে। তুমি ক্লাস 10-এ উঠতে উঠতে তো তুমি আইফোন পেয়ে যাবে, সমস্যা নেই। বারাকাল্লাহু ফি হায়াতিক। তো না মাশাআল্লাহ, ভাইকে দেওয়া হলো একটা চমৎকার গোলাপ ফুল। এটা তো ভাই থাকবে না, অন্য কারো হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জানো কি বন্ধু, আমাদের দেশে কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না উহারা, খাওয়ার জন্যই বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছুই নেই, শুধু পচা গোবরের ঢিবি, ঠিক কিনা? মৌলবী দেখলে নাক শিক্ষা, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ফেঞ্চায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় হবে কি উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে টেনে নিল হায়, দেশটাকে রসা করে। মোল্লার নাকি অপয়াথ, যত দুর্নীতি, কালোবাজারি বা মাদক চোরাচালানে কজন মোল্লা পেয়েছো বলো তো হাতে আঙুলে গুনে। মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে। তোমরাই করে বস্ত্র হরো, টিএসসি চত্বরে খুন ধর্ষণে সেঞ্চুরি করে জানাও গর্ব ভরে। তোমরাই হলে সমাজের কি, সমাজের নর্দমা, দেশ জনতার জন আদালতে তোমাদের নাই ক্ষমা, ঠিক কিনা? এদের কোন ক্ষমা আছে? সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদেরকে আবারও সুরের মূর্ছনে আন্দোলিত করতে মঞ্চে আসবেন আমাদের সকলের প্রিয় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন মাদিনার মুহুরা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা। মঞ্চে আসবেন মাদিনার মুহুরা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা। ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, হে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, গো সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। যে দিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না রে, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। তা জিজ্ঞেস করলো তুমি কেন এত কথা বলো? আমি বললাম আমি সত্যের জন্য সংগ্রাম করি, যুদ্ধ নয় কিন্তু প্রতিবাদ তো করতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পথে চলতেই হবে। আজ আমি চুপ থাকলে কাল ইতিহাস আমাকে ক্ষমা করবে না। প্রিয় সাথী বন্ধুগণ, যারা ইতিহাসের পাতায় পাতায় বীর জাফরি করেছে, যারা ইসলাম দেশ মানবতার সাথে ছিনিমিনি খেলেছে, যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, তাদেরকে ইতিহাস মুছে ফেলেছে। আমাদের যারা পীর আকাবির ছিলেন, সালাহুদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জঙ্গি, মোহাম্মদ বিন কাসিম, শাহজালাল শাহপরান সহ যারা আমাদের বীর যোদ্ধা ছিলেন, তারা দিনের জন্য কাজ করেছেন, এই জন্যই তারা অমর। 100 বছর পর আমরা কেউ থাকবো না, নাম মানুষের মুখে মুখে রাখতে চাই, তাহলে মানুষের জন্য কিছু করতে হবে, মানুষকে কিছু দিতে হবে, মানুষের পক্ষে কথা বলতে হবে। আমি যদি আজ চুপ থাকি, অন্যায় দেখে অন্যায় সয়ে যাই, মুখ দিয়ে প্রতিবাদ পর্যন্ত না করি, কাল ইতিহাস আমাকে ক্ষমা করবে না, মানব জাতি আমাকে ক্ষমা করবে না। জাগরণী সঙ্গীতের
বিপ্লব শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক জাগরণী সঙ্গীত শিল্পী আব্দুল আউয়াল। মঞ্চে আসেন মুফতি আব্দুল আউয়াল। ফিরাউন মার্কা এমপি মন্ত্রী চেনেন তোরা, ফিরাউন মার্কা এমপি মন্ত্রী চেনেন তোরা। এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, রক্ষা পাবি না। আল্লাহ ধরেও ধরে না আমাদের কবু ছাড় না, আল্লাহ ধরেও ধরে না আমাদের কবু ছাড় না। আমার দেশে দেখতে পাই 7 খুনি হত্যাকারী, খুনের হাতে লাগাই চুড়ি, আলেমের মাথায় রশি। আমার দেশে দেখতে পাই 7 খুনি হত্যাকারী, খুনের হাতে লাগাই চুড়ি, আলেমের মাথায় রশি। মরার সময় পানি পড়াম, জন্মের সময় জানাজাটা দিবি কোন বাবা। আল্লাহ ধরেও ধরে না আমাদের কবু ছাড় না, আল্লাহ ধরেও ধরে না আমাদের কবু ছাড় না। আলহামদুলিল্লাহ, কেমন লাগছে আপনাদের? ঝিমিয়ে পড়েছেন সকলে? একটু জাগো নেওয়া যায়। ঝিমিয়ে পড়েছেন? আজও আছে সেই দরজা ফুরা, কারবালা আছে হাতিয়ার, শক্তিও আছে, নেই সে মুসলমান। আজও দেখা যায় পাকি লেবাস, সুন্নতি মেসওয়াক, আতর সুরমা সবই আছে, শুধু নেই জিহাদের ডাক, নেই সে চেতনা, নেই জাগরণ, নিজেদের পরিচয় আছে শুধু লোভ, আরাম আয়েশ, আছে মরণের ভয়। ওই শোন শোন মিনারে মিনারে আজও সে আজান ধ্বনি, কোথায় খালিদ, ওমর, বকর, আলী হায়দার গুনি। জেগে ওঠ ওরে ঘুমন্ত জাতি, আগের চেতনা লয়ে সত্যের জয় হবে নিশ্চয়, মিথ্যা পালাবে ভয়ে। জালিমের ভিত ভেঙে হবে গুরু, জ্বলে হবে ছারখার, গগন জুড়িয়া উড়বে নিশান, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আবার আমাদের মাঝে মঞ্চে আসবেন সারা বাংলার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বর্তমান নাস্তিক, মোরতাদ, ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্টের মাধ্যমে যিনি বারংবার দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের সকলের হৃদয় জায়গা করে নিয়েছেন। আপনাদের কাছে নাম জানতে চাই, তিনি কে? আওয়াজ হয়নি, আরো জোরে বলতে হবে, তিনি কে? মঞ্চে আসবেন। আরো সাথে রয়েছেন বিভিন্ন ইস্যু নিয়ে সমসাময়িক ভাবে এমন প্রতিভাবান ব্যক্তিত্ব বাংলাদেশের মাটিতে বিরল, আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব। এ পর্যায়ে মঞ্চে আসবেন আমাদের সকলের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব এবং মাহফুজুর রহমান মারুফ ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাচ্ছি আমরা নাম হইতেছে মহিউদ্দিন হাসান খান কবির। ও পাখি সব কর্তা ছেড়ে বোঝো নাই ব্যাপারটা, কারণ কুসুম করলি সব জানতে মানতে করে চলে গেছে। সর্বনাশ তোর আপনি একটু ভয়ঙ্কর রকম হয়ে গেছে, এত ভয়ঙ্কর কবিতাটা এটা তো ফুল ফুটার কবিতা। আমি বললাম যে তোকে দিয়ে হবে না, আমি একটু আর একটু সামনে যাই, আর একটু সামনে যেয়ে দেখি মিশা সদাগর খারাপ গেছে। তোকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। মিশা সদাগর আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রব রাতি পোহালো, রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল। আমি যে কামনে হাঙ্গামের সাথে সাথে আমার কাকুর লোকে দেখাই গেলে সবাই কাকু বলি ডাকে। তা কাকুকে বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন তো। কাকু আমার কবিতাটা আবৃত্তি করলে বলে, পাখি সব করে রাতি পোহালো, রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম বলি সকলে ফুটিল, ফুল ফুটু আর না থা পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। তাই বললাম সর্বনাশ করছে, আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু হামদাই দিলেন। তাই বললাম যে না, আপনার দলে যাবো না, আমি একটু বিরোধী দল থেকে ফিরে আসি। বিরোধী দলে যাই ম্যাডাম আসে না, মুরব্বী হয়ে গেছে, তাকে যাই বললাম যে আপনি একটু আবৃত্তি করেন তো। উনি আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতে পহলো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে 3
আন্দোলন হবে ইনশাআল্লাহ। আমি বললাম আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা না। যাব মদিনা পারি সবাই হাতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, হাতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ওই ছেড়ে দে নৌকায় হাতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যাই ভণ্ড পীরের মাজারেতে ভাই। আরে বাপরি চলে জন্মাই গেছে গোসল করার নাই সময়, দেখিয়া শয়তান দূরে পালায়। এমন জোরে টানে কলকি টানতে টানতে জ্ঞান হারায়, এমন জোরে টানে কলকি টানতে টানতে জ্ঞান হারায়, এমন জোরে টানে কলকি টানতে টানতে জ্ঞান হারায়। ভণ্ড পীরের মাঝারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যাই ভণ্ড পীরের। নারিকেল সরিষা পেশি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল সরিষা পেশি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। তাওয়া খানায় কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, বাইরে হইয়া যায় হিমেল। ঠিক না? তাওয়া খানায় কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, বাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি বলের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমান জেগেছে আজ। ঠিক না? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি বলের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমান জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। বুকে শরিয়াতুল্লাহ আমাদের চেতনা ত্যাগের মতো, হক পথে ছিল যারা অবিরত, বাতিলের আতঙ্ক বাংলার বাদ ছিল আল্লামা আজিজুল হক। মুসলিম উম্মার ছিল চেতনায় ফরিদপুরের ওই শামসুল হক। বুক ভরা চেতনা আছে আমাদের, জয় করব এই বিশ্ব, মোরা বিশ্ব নবীজির শিষ্য, মোরা বিশ্ব নবীজির শিষ্য। আমাদের বুকে আছে আল্লাহর ভয়, জানি মোরা আমাদের হবেই বিজয়। বাংলার মাটিকে কাঁপাতে ভাই আমিনীর মতো বীর আবারও চাই, কখনো কাঁপেনি তাদের হিয়া, জাগ্রত বীর ছিল দুনিয়া। আমরা অনুসারী তাদের পথে, সদা রাহবার যারা খোদার পথে, কণ্ঠে তুলেছি হইলে কবসরারে জিন্দেগানি। কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। বেশি হইলে কবসরারে জিন্দেগানি, বেশি হইলে কবসরারে জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব, স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব। আজকা তরি কারোরে কেউ তরি রাখতে হাইছনি। কসি হাতার হানি রে ভাই, কসি হাতার হানি, কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি। ভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়